হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাই বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা র্যান্ডম টপিক নিয়ে, যেটা হচ্ছে গভর্নমেন্ট জব, অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতি যদি তোমরা নিতে চাও সেটা তোমরা কখন থেকে নিতে পারবে। অর্থাৎ তুমি অ্যাজ এ স্টুডেন্ট একটা ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছো, সেটা ব্যাচেলার ডিগ্রি হতে পারে, অথবা তুমি কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছো। তো অনেকের মনে এটা কোশ্চেন থাকে যে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাই, তাহলে কি আমি ডিগ্রি কমপ্লিট করার পরে প্রস্তুতি শুরু করব, নাকি এখন থেকেই প্রস্তুতিটা শুরু করব। দেখো, প্রথমেই বলে দিই যে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের যদি চিন্তা ভাবনা থাকে যে আমি ডিগ্রি কমপ্লিট করার পরে সরকারি চাকরিতে যেতে চাই, এবং এটা নিশ্চিত করে নেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ একটা স্টুডেন্টের ক্ষেত্রে। সে কোন পথে এগোতে চায়, সে প্রাইভেট চাকরি করতে চায় না সরকারি চাকরি করতে চায়, সেটা কিন্তু আগে থেকে ডিসিশনটা নিয়ে নেওয়া অতি আবশ্যক। এবং শুধু তাই নয়, সরকারি চাকরির মধ্যেও আমি কোন চাকরিগুলোকে বেশি প্রেফারেন্স দেব, আমি কি স্টেট গভর্নমেন্টের চাকরিগুলোকে বেশি প্রেফারেন্স দেব, নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলোকে বেশি প্রেফারেন্স দেব, এটাও কিন্তু আগে থেকে মাইন্ডে ভেবে নিতে হবে। তাহলে আমার সামনের যে রাস্তাটা, সামনের যে রোডম্যাপটা পুরো ক্লিয়ার থাকবে। আবার অনেকের ইচ্ছে থাকে ব্যাংকিং সেক্টরে চাকরি করা, আবার অনেকের ইচ্ছে থাকে টিচিং সেক্টরে চাকরি করা, অর্থাৎ টিচার হওয়ার, প্রফেসর হওয়ার। তাহলে আমাকে প্রথমে ডিসাইড করতে হবে আমি কোন প্রফেশনে যেতে চাই। আমি অ্যাজ এ অফিস বেসড সরকারি চাকরি করতে চাই, আমি কি ব্যাংকে চাকরি করতে চাই, আমি কি টিচার হতে চাই, আমি কি প্রফেসর হতে চাই। তো সেটা আমাকে নিজেকে ভাবতে হবে। আমি র্যাট রেসে ঢুকতে চাই না। প্রত্যেকটা স্টুডেন্টের এটা মাথায় ঢুকিয়ে দেওয়া উচিত যে সরকারি চাকরির প্রস্তুতি আগে যেমন হতো যে বিএ বা বিএসসি বা যাই হোক মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, আমি সরকারি চাকরির প্রস্তুতিটা শুরু করব, যা চাকরির পরীক্ষা আসবে আমি সবে ফর্ম ফিল আপ করে দেবো এবং একটা র্যান্ডম প্রস্তুতি শুরু করে দেবো। সেটা সেলফ স্টাডি হতে পারে বা কোনো কোচিং ইনস্টিটিউট থেকে আমি যে কোনো কোর্স করতে পারি। এটা আগে হতো, কিন্তু এখন একটু আলাদাভাবে ভাবতে হবে যদি আমাদেরকে সরকারি চাকরি পেতে হয়। কারণটা হচ্ছে এখন কিন্তু দিনের পর দিন সরকারি চাকরিতে ভ্যাকেন্সি কমে আসছে, এটা মেনে নিতেই হবে। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সেটা ব্যাংকিং হতে পারে, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হতে পারে, সেটা পিএসসি হতে পারে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট পিএসসি তে অ্যাপ্লাই করছো, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হতে পারে। তাহলে তোমাকে ডিসাইড করে নিতে হবে আমি কোন ডিপার্টমেন্টে যেতে চাই। আমি কি পুলিশ হতে চাই, নাকি আমি টিচার হতে চাই, নাকি আমি ব্যাংকিং সেক্টরে যেতে চাই, নাকি আমি অ্যাজ এ অফিস বেসড ওয়ার্ক করতে চাই, না ফিল্ড বেসড ওয়ার্ক করতে চাই। এটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্টিভ পথে হাঁটতে হবে, তবে গিয়ে আমি আজকের দিনে একটা সরকারি চাকরি পাবো। আজ থেকে 5 বছর, আজ থেকে 7 বছর আগে যেটা হতো, ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ছিল, স্টুডেন্টরা তখন কিন্তু এই অনলাইনে প্রিপারেশন এটা কিন্তু শুরু করেনি। এখন যেভাবে অনলাইনে প্রিপারেশন মোডটা চলে এসছে, এখন সবার কাছে রিসোর্স এভেলেবেল, আমার কাছে রিসোর্স এভেলেবেল, আমি পড়তে পারছি না, এটাই হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম। তাহলে আমাকে সিলেক্টিভ হতে হবে, আমাকে ভাবতে হবে যে আমি কোন পথে এগোতে চাই। সেটা আমাকে, আমি যখন গ্রাজুয়েশন করছি, আমি যখন উচ্চ মাধ্যমিকের পরে যে কোনো ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছি, যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছি, যদি আমি ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমাকে ভেবে নিতে হবে আমি কোম্পানি চাকরিতে যেতে চাই নাকি সরকারি চাকরিতে আসতে চাই। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে একটা স্টুডেন্টের মনে হয় যখন সে একটা দুটো কোম্পানিতে সিলেক্ট হয় না, যে না এবারে আমি সরকারি চাকরির পথে এগাবো। কেন? যদি আমি ওই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার আগে থেকেই যদি ভেবে নিতাম যে যাই হোক আমি সরকারি ইঞ্জিনিয়ার হব, তাহলে আমাকে পরে এই প্রবলেমটা ফেস করতে হতো না। তাহলে আমাকে সিলেক্টিভ ভাবনা চিন্তা করতে হবে কি আমি যখন যে কোনো ডিগ্রি কোর্স করছি, যে কোনো ডিপ্লোমা কোর্স করছি, তখন থেকেই আমাকে ভেবে নিতে হবে যে আমি এই পথে এগোবো, আমি পুলিশ হবো, অথবা আমি টিচার হবো, কি আমি ব্যাংকিং সেক্টরে অ্যাজ এ পিও কাজ করতে চাই, স্টেট ব্যাংকের পিও হতে চাই। এটা ভেবে নিয়ে সেই পথে, সেই রোডম্যাপটা ফলো করতে হবে, তবে গিয়ে আমি সাকসেস অর্জন করতে পারবো। না হয় সেই র্যাট রেসে ফেসে আমি থেকে যাব। এটাই হচ্ছে এখনকার দিনের বাস্তব সত্য, এবং এটাকে যত তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে ততই কিন্তু তোমাদের জন্য লাভজনক হবে। অনেকের মনে হতে পারে যে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, তাদের ভিডিওটা না দেখলেও চলবে, তো তোমরা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। যাদের মনে হয় যে হ্যাঁ কিছু শিখতে পারছি, কিছু জানতে পারছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে এতক্ষণ অবধি যদি তোমরা ভিডিওটা দেখছো, তাহলে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে আমাকে কি করতে হবে। আমাকে কি করতে হবে সেটা আমি ছাড়া এর থেকে বেটার কিন্তু কেউ জানে না। তাহলে তোমাকে নিজেকে ভাবতে হবে যে আমি কি পথে এগোতে চাই। এই বিষয়টা থেকে আমরা যদি বেরিয়ে আসি, তারপরে আরেকটা বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমি সেলফ স্টাডি করবো নাকি কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হয়ে সেখান থেকে প্রিপারেশন নেবো। দেখো, এটা ব্যক্তিগত মতামত হওয়া উচিত, তবে আমাকে যদি কেউ কোশ্চেন করে থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। সেটা আমার মনে হয় যে সেলফ স্টাডির থেকে একটা কোচিং এ, যে কোনো কোচিং হতে পারে, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, যেটা তোমার কাছে সুইটেবল, একটা কোচিং ইনস্টিটিউশনের আন্ডারে, একটা টিচারের আন্ডারে থেকে তুমি যেভাবে প্রিপারেশন করতে পারবে এবং তুমি প্রত্যেকটা বিষয়ে নলেজ গেইন করতে পারবে, কারণ তারা এক্সপিরিয়েন্স টিচাররা তোমাকে পড়াবেন, তাদের কাছে অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে, যে প্রত্যেকটা এক্সাম
স্পেসিফিক এক্সাম রিলেটেড টিচার থাকে এবং তারা সেই এক্সামটির বিষয়ে তাদের থেকে ভালো কিন্তু কেউ জানে না। তুমি যখন সেলফ স্টাডি করতে বসবে তাহলে তোমার কাছে কিন্তু কোনো নলেজ থাকছে না, তুমি র্যান্ডমলি যে কোনো টপিক ওঠাবে, যে কোনো বিষয় ওঠাবে, পড়তে থাকবে। এটা কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমি এটা বলছি না যে এভাবে সাকসেস পাওয়া যায় না, এভাবে অনেকেই সাকসেস পেয়েছেন, কিন্তু বেটার হবে তোমরা যদি কারো গাইডেন্সে, কোনো একটা ইনস্টিটিউশনের গাইডেন্সে, কোনো একটা স্যারের গাইডেন্সে ভর্তি হও, সেখান থেকে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা তাড়াতাড়ি সাকসেসটা অ্যাচিভ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আমারও কিছু অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তো প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।